অপেক্ষা শেষ। আগামীকাল শুরুর দিনেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। ওপেনিংয়ে খেলতে পারেন বাবর আজম, তার সাথে ব্যাট হাতে নামতে পারেন ফখর জামান। এদিকে পেস অ্যাটাকিংয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে নাসিম শাহ, শাহিন শাহদের হাতে থাকবে বড় দায়িত্ব। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য কোন একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। সর্বশেষ 2017 সালে মাঠে গড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরের ট্রফি জয় করে পাকিস্তান। এবার ঘরের মাঠে এই আসরের জন্য মাঠে নামবে টিম পাকিস্তান। তবে 2017 সালের স্কোয়াড থেকে অনেকটা ভিন্ন স্কোয়াড এবার পাকিস্তানের। তবে সেখানেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চাইবেন বাবর আজমরা। ওপেনিং পজিশনে স্যাম আয়ুব দুর্দান্ত ফর্মে ছিলেন, তবে ইনজুরি ছিটকে দেয় এই ওপেনারকে। আর সেখানে স্যামের বিকল্প হতে পারেন ফখর জামান। শুরুতে বিধ্বংসী ব্যাটিং করেন ফখর। এছাড়াও এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই নিজেকে আলাদাভাবে চেনান তিনি। আবারও এই আসরে তার দিকে চেয়ে থাকবে দল। ফখরের সঙ্গে ওপেনিংয়ে কাল খেলতে পারেন বাবর আজম নিজেই। পাকিস্তান দলের সেরা ব্যাটার বাবর। 123 ম্যাচে 57 এভারেজে ব্যাট করা বাবরের ব্যাটের দিকে চেয়ে থাকবে পাকিস্তান দল। বড় মঞ্চে এই ব্যাটার নিজেকে প্রমাণ করুন, এমনটাই চাওয়া সবার। নম্বর 3-এ দেখা যাবে মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিলকে। এরপর আসবেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান। দলের উইকেট কিপার হিসেবেও থাকবেন তিনি। 83 ওডিআইতে 43 এভারেজে ব্যাট করার রিজওয়ানের দিকেই মিডল অর্ডারে থাকবে বড় ভরসা। নাম্বার 5-এ দেখা যেতে পারে সালমান আগাকে। আর নাম্বার 7-এ কাল খেলতে পারেন তায়েব তাহির। 8 নম্বরে দেখা যাবে খুশদিল শাহকে। লেগি আবরার আহমেদ থাকবেন নাম্বার 9-এ। দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার আবরারের পর 3 পেসার নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সেক্ষেত্রে দলের আক্রমণের নেতৃত্ব দিবেন ডানহাতি পেসার নাসিম শাহ। তার সঙ্গে বাহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি আসবেন পেস আক্রমণে। অন্য পেসার হিসেবে আছেন আরও সম্ভাব্য 2 অপশন। তবে মোহাম্মদ হাসনাইনের থেকে পেস ও অভিজ্ঞতায় এগিয়ে থাকবেন হারিস রফ। সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে নিউজিল্যান্ড বধের উদ্দেশ্যে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল 3টায়।